আজ আমাদের যাত্রা মাহেশ্বর। একটা মকবরার পাশ দিয়ে যাচ্ছি। मकबरा है मस्जिद नॉर्थ वेस्ट ऑफ दरिया खां का मामला है इधर पूरा। दरिया कल जाओ का मकबरा। আমরা নীলকণ্ঠ টেম্পলে নামছি। 100টা সিঁড়ি আমাদের নিচে নীলকণ্ঠ টেম্পল। উপরে গমের খেত, 100টা সিঁড়ি নেমে এই নীলকণ্ঠ প্যালেস। এটা আসলে শিবের মন্দির। শিব মন্দির ছিল, তার উপরে আকবর প্যালেস করে নিয়েছিল নিজের মানে রিসর্ট আর কি, মানে রিল্যাক্সিং প্লেস। আবার এখনকার মানুষ সেটাকে আবার শিব করে দিয়েছে। অযোধ্যা কেস। নর্মদার পাশে যাবো বলে দিচ্ছে, নর্মদা নদীর পাশে। महाराष्ट्र आता है थोड़ा सा, फिर गुजरात। चले जाना पड़ेगा कि उनको जल्दी लाना पड़ेगा, 6 बजे लाना पड़ेगा। वही तो आपको बोल रहे हैं। মাহেশ্বরের ফোর্ট। আমরা নর্মদার পাশ দিয়ে হাঁটছি। এখানেও লেখা আছে नर्मदा जी के जल में कचरा ना डाले, इसलिए ही तो बोला। लेकिन देखो डेटটা পাবে আজ এখনই। उसके ऊपर एक पुनासा डैम है, तो उस समय सितंबर के महीने में एमपी गवर्नमेंट नहीं गिरूंगा, टेंशन मत लो। एमपी गवर्नमेंट ने गुरु शंकराचार्य जी का स्टेचू बनाया था ओमकारेश्वर में, तो कम से कम 5000 साधु संतों को पूरे इंडिया से बुलाया था। बहुत बड़े बड़े साधु संत आए थे। নর্মদার পার দিয়ে হেঁটে 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 এই ফোর্টে উঠব। এই যে আমাদের ধরিত্রী রানী ওপরের দিকে উঠে যাচ্ছে হলুদ ফ্রক পরে।
আমরা মন্দিরে ঢুকছি, বিশ্বনাথ মন্দির। শম্ভো 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 শম্ভো। ये वहीं के लिए आई थी मूर्ति यहाँ। কাশী বলা হয়। এটা অহল্যা দেবীর সময়কার এই মন্দির। আমরা রাজরাজেশ্বরীর মন্দিরের দিকে যাচ্ছি। একটা অপূর্ব ভালো গেট। নিচে বড় দরজা থাকতো কড়া নাড়তাম, তারপর একটুখানি বেনারসের বাড়ির সিঁড়ির মতো অনেক স্মৃতি মৌসুমীর মনে পড়ে যাচ্ছে। আমারও এত বেনারস মনে পড়ে যাচ্ছে। এটা একটা কি সুন্দর বাড়িটা, পুরনো দিনের। ফোর্টের ভেতরে স্থানীয় অনেক বাড়িও রয়েছে। এটাই মনে হয় ইয়ে মন্দির, মাহেশ্বরী। এই পুরনো মন্দিরের পেছনে যে কেন এই বাড়ি বানাচ্ছে ভগবান জানে, কে পারমিশন দেয়। অপূর্ব মন্দির। আমরা রেওয়া সোসাইটির ভেতর দিয়ে আমরা যাচ্ছি হলাম মিউজিয়ামে। নর্মদার পাশে মহেশ্বর এই মন্দির, অসাধারণ কারুকার্য, সেই পুরনো দিনের কত স্মৃতি, কত ইতিহাস লেখে আছে। স্তম্ভে স্তম্ভে। হ্যাঁ, রুমের আওয়াজ। এখানেই মাহেশ্বরী শাড়ি তৈরি হয়। তার পাশে অহল্যেশ্বর ছাত্রী, আর ওপর থেকে পুরো ভিউ। আমরা যাচ্ছি মিউজিয়ামে। ফোর্টের এখানে সৈনিকরা থাকতো, আর এখন এটা মিউজিয়াম করা হয়েছে। এটাই ছিল অহল্যাবাইয়ের বাড়ি। along with religious, educational and cultural. সামান মাতা অহল্যাবাইয়ের স্ট্যাচু।
সোসাইটিতে এরকম ভাবে কাজ করছে। অসাধারণ এক স্থাপত্য। স্যান্ডস্টোন আর ওটা ব্যাসাল্ট, আর ওটা ব্যাসাল্ট। শিল্পী যে স্থাপত্য শিল্প ভারতবর্ষের যে কত কি আমাদের অজানা থেকে গেছে এখনো। কি নট? ভিশিয়াস নট? ভিশিয়ান নট মানে যেখান থেকে শুরু আর শেষ বোঝা যায় না। অদ্ভুত ভাবে এই জায়গাটার বেশ কিছু জায়গার সঙ্গে আমি নেপালের খুব মিল পাচ্ছি। কেন? ধারা বহিছে। ঠিক আমাদের বিশ্বনাথ ঘাট মনে হচ্ছে। সূর্যাস্তের সময় আমরা নর্মদা নদীর ওপরে। কতদিনের স্বপ্ন। মাহেশ্বর পোর্ট,
जिसका इतिहास भारतीय पुरातत्वविद स्वर्गीय पाटणकर जी और उनके दल के शोध अनुसार हड़प्पा संस्कृति से भी प्राचीन होने की संभावना को व्यक्त करता है। वहीं पौराणिक काल में रचित उनका सौभाग्य हमें प्राप्त होता है कि आज माँ ने उन्हें ये जो व्यवस्था है बहुत ওখানে মাছ খাওয়ানো बड़ी হচ্ছে मेहनत और कड़ी उड़ा लगन से गया है। और सच्चे संकल्प से ये भावना से जुड़ी हुई है ताकि आप भी बाहर से जो भी व्यक्ति पधारे हैं और वो एखाने इस माँ की आरती नर्मदा का आरती হবে। आनंद लें और हृदय से माँ की पुकार करके माँ की आरती करें। ফোর্টের ভেতর দিয়ে আমরা ফিরছি।